ওই বড় বড় লঞ্চ, বড় বড় জাহাজ, বড় বড় স্টিমার সমুদ্রের মধ্যে ভাসমান কেন? ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন, ওই যে নৌকা বানাইলেন, ওই নৌকা বানানোর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম নৌকা আবিষ্কার করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এই দুনিয়ার মধ্যে সমুদ্রের মধ্যে কোনো কিছু ভাসমান করে দেওয়ার জন্য কোনো মানুষের কোনো মগজে কোনো কাজ করে নাই, কারো ব্রেনেও এটা কাজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম নৌকার আবিষ্কার করলেন। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবিশাল এই তিনতলা বিশিষ্ট জাহাজ বানাইলেন। জাহাজ বানানোর পর মাঝখানে দিলেন যে সমস্ত ঢালপালাগুলো ছিল, ঢালপালাগুলো দিলেন। ঢালপালাগুলো দেওয়ার পর সুবিশাল এই জাহাজ হয়ে যাওয়ার পর এই জাহাজ এখন যে সমস্ত কাফেররা আছে, কাফেরদের প্রধান যারা আছে এরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন। ওই যে দেখো সকালে আমরা যাদেরকে পাগল বলেছিলাম, যাকে পাগল বলেছিলাম নূহ, এই পাগল দেখো এখন কি করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে বলে ওই যে দেখো কাঠ মিস্ত্রি হয়ে গেছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঠাট্টা বিদ্রুপ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। এরা যখন ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল, এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তোমরা অচিরেই দেখতে পাইবা, তোমরা যেমন আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতা, আমরাও তোমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করব, এটাও তোমরা দেখতে পারবা। এবার তারা বলে ঠিক আছে দেখা যাবে আমরা কেমন ঠাট্টা বিদ্রুপ করি। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠমিস্ত্রি হইয়া এত সুবিশাল নৌকা বানায়া দিলেন। বানানোর পর নৌকাটা খালি পড়ে আছে, কিন্তু ওই সমস্ত শয়তানদের মাথা থেকে শয়তানি ভূত নামে নাই। যারা দোকানে আড্ডায় বইসা, মানুষের লোক সমাগমে বইসা কেমনে 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 পিন দেওয়া যায়, কেমনে কেমনে মানুষদেরকে আন্দোলিত করা যায়, কেমনে কেমনে নবীর বিরুদ্ধে লাগায়া দেওয়া যায়, সেই ষড়যন্ত্র আজও আছে না নাই? ওই সময় বাজারে বইসা বইসা ওই কাফেরদের প্রধানরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। এবার তারা চিন্তা করলো হে নূহ কিস্তি বানাইলি তুই, আর ওই কিস্তির মধ্যে আমরাই মলত্যাগ করব, আমরাই ওটাকে বাইতুল খালা বানাবো। বাইতুল খালা মানে হলো ইস্তিনজার জায়গা, যেখানে মানুষ ইস্তিনজা করে, ওই বাইতুল খালা বানায় নিছে তারা। এবার আস্তে আস্তে এক একজন যায়, আর যাইয়া ওই কিস্তির মধ্যে মলত্যাগ করে পায়খানা করে আসে। পায়খানা করে আসার পর দেখা যায় সব মানুষ পায়খানা করতে করতে ওটা ভরা ফেলাইছে। নৌকা কি করে ফেলাইছে? ভরা ফেলাইছে। এখন আল্লাহর ষড়যন্ত্র বা আল্লাহ যদি কারো বিরুদ্ধে যদি কোনো কিছু করে, দুনিয়ার কোনো ষড়যন্ত্র টিকে থাকে ওখানে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোরা কি ষড়যন্ত্র করবি, তোদের চাইতে আরো বেশি ষড়যন্ত্র তো আমি আল্লাহ করি, কারণ আমি আল্লাহর উপর কোনো ক্ষমতাবান নাই, আমি আল্লাহর উপর কোনো কিছু নাই। তোরা হুজুরের দইরাটাই না, ওস্তাদের অথবা হুজুর অথবা নবীদের ইজ্জত তোরা কমাবি, ইজ্জত সম্মান বাড়ানোর মালিক তো আমি আল্লাহ, আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি মলত্যাগ করে তারা। এত সুবিশাল জাহাজ, এই জাহাজটা পুরা বইরা ফেলাইলো। আল্লাহ বলে তোরা যেমনি ভাবে বরেছস আমি তোদেরকে দিয়াই আবার পরিষ্কার করব। জমিনের মালিক ও আসমানের মালিক আল্লাহ, সারাদিন তোমার হুকুম আমি পালন করলাম। তোমার হুকুম ছিল তোমার থেকে যে সমস্ত বান্দারা পৃথক হয়ে গেছে,
এই সমস্ত বান্দাদেরকে তোমার সঙ্গে পরিচয় লাভ করে দেওয়া, এটাই হলো আমার কাজ। ও আল্লাহ, আমি নূহ এত কষ্ট করতেছি রে মালিক, একটাই মাত্র কারণ তোমার হুকুমকে পালন করা। আয় আল্লাহ, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত শুধু মার খেয়েছি রে মালিক, আমার শরীরটা জর্জরিত, শরীরে এমন কোথাও আমার আঘাত নাই যেখানে ওই কাফেররা আমারে না মেরেছে, আঘাত না করেছে। আয় আল্লাহ, আমার শরীর কত বিক্ষত হয়ে গেছে রে মালিক। ও আল্লাহ, এই কত বিক্ষত শরীর নিয়ে আমি তোমার দরবারে দাঁড়ায় গেছি গো মালিক। আয় আল্লাহ, আপনি আমারে বলুন আবার আগামীকালকে আমার কি কাজ আপনি বলে দিন। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এ নূহ, আজকের তোমার যেই কাজ ছিল দ্বীনের দাওয়াত মানুষদেরকে দেওয়া, আবার আমি আল্লাহর পক্ষ থেকে আগামীকালকে নির্দেশ, তুমি মানুষদেরকে এইভাবেই দাওয়াত দিতে থাকবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালনার্থে ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর মাত্র ৮২ জন মুসলমান হয়েছে। এরপরে আর কেউ মুসলমান হবে না। আমার আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল এক পরীক্ষা করেছিলেন। দৈনিক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খাইতেন, মার খাই আবার আল্লাহর কাছে যাইতেন। এবার আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আয় আল্লাহ, ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিলাম রে মালিক, এই ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর মাত্র অল্প কয়েকজন মানুষ মুসলমান হইল, এরপরে আর কেউ মুসলমান হবে না। ও আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, একটা কাফের ফাসিক ফুজ্জার কেউ তুমি ছাড়বা না। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। ও আল্লাহ, তুমি যদি ওই সমস্ত কাফের বেদিনদেরকে তুমি ছাইরা দাও, তাইলে ছেড়ে দেওয়ার কারণে তোমার বান্দাদেরকে গুনাহগার বানাবে, তোমার বান্দাদেরকে ফাসিক ফুজ্জার বানাবে, কাফের বানিয়ে নিবে। সুতরাং একটাকেও তুমি ছাড় দিও না, প্রত্যেকটাকেও তুমি ধ্বংস করে দাও। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। ও আসমানের মালিক আমার আল্লাহ, রব্বি গফিরলি, তুমি আমারে ক্ষমা করে দাও। তোমার দ্বীনের দাওয়াত যেমনি ভাবে আমার দেওয়ার দরকার ছিল আমি পারি নাই, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, তুমি আমার পিতা মাতাকে মাফ করে দাও। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আয় আল্লাহ তুমি মুমিনদেরকে ক্ষমা করো, মুমিনদের নারীদেরকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তোমার দাওয়াত যেভাবে দেওয়ার দরকার ছিল আমি নূহ ওইভাবে দাওয়াত পৌঁছাইতে পারি না।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। নবীদের দোয়া কবুল করেন কিনা? সঙ্গে সঙ্গে নবীদের দোয়া কবুল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহর কাছে মঞ্জুর। আমার আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাওয়ার পর আমার আল্লাহ বললেন, ও নূহ, যেহেতু তারা ঈমান আর আনবেই না, তুমি একটা কাজ করো। বলে, আল্লাহ কি কাজ? বলে, নূহ, আমি তোমারে হুকুম করলাম, আমি আল্লাহর জন্য তুমি একটা কিস্তি বানায় নাও, একটা নৌকা বানায় নাও। বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কিস্তি বানাবার জন্য হুকুম করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া কিস্তি বানানোর জন্য বেকুল হয়ে পড়লেন। কিস্তি কেমনে বানানো যায় চিন্তার ফিকির করতে লাগলেন। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون সূরাতুল হুদের আয়াতগুলোতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, নূহ এবার কিস্তি বানানোর জন্য বেকুল হয়ে পড়লেন। ওনার সন্তান ছিল, এই সন্তানদেরকে হুকুম করেছেন হাম, সাম এবং কেনান আরেকজন ছিল। চারজন সন্তান ছিল। এই চারজন সন্তানকে হুকুম করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ, আমি যে কিস্তি বানাবো, আমি যে নৌকা বানাবো, এই নৌকা কাঠ দিয়ে হবে নাকি লোহা দিয়ে হবে নাকি পাত দিয়ে হবে? আল্লাহ, আপনি আমাকে জানায়া দেন। আমার আল্লাহ বলে, না না নূহ, এই তোমার নৌকাটা পাত এবং লোহা দিয়ে হবে না, তোমার এই নৌকাটা হবে একটা মাত্র উপায়, সেটা হলো কাঠ দিয়ে। এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, কি কাঠ দিয়ে আমি নৌকা বানাবো তুমি বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিল কাঠ দিয়ে হবে, শিল কাঠ। বলি, আল্লাহ, শিল কাঠ কোথাও পাই না। চারজন সন্তানকে শিল কাঠ খুঁজে নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন বিভিন্ন জায়গায়। চারজন সন্তান এসে খবর দিল, বাবা, এই শিল কাঠ কোথাও নাই, আমরা কোত্থেকে পাবো রে বাবা? এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, শিল কাঠ তো পাই না, শিল কাঠ ছাড়া অন্য কি দিয়া হবে? আল্লাহ বলে, শিল কাঠ দিয়েই হবে। আমি জিবরাইল আমিনকে পাঠায়া দিলাম। জিবরাইল আমিন আইসা তোমার ঘরের পাশেই শিল কাঠ লাগায়া দিয়া যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আইসা গাছ রোপণ করে গেল। ওই শিল কাঠ বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছটাকে কাটলেন। কাইটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছটাকে কাঠ বানাইলেন, তক্তা বানাইলেন। মুফাসসিরিন কেরামগণ বলেন, এই কাঠগুলো এত পরিমাণে ছিল, কেউ কেউ বলেন 1,20,000 পর্যন্ত এই কাঠের মধ্যে তক্তাগুলো ছিল। বলেন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মত আশিকের দল, আমার আল্লাহ যদি চায় একটা কাঠ থেকে 1,24,000 পর্যন্ত কাঠের ব্যবস্থা করতে পারে। বিশ্বাস হয় কি হয় না? এরে নবীর উম্মতের দল,
এবার ওই গাছ থেকে যখন 1,24,000 অথবা 20,000, এক এক রিওয়ায়াতে এক এক রকম লিখেছেন। এক রিওয়ায়াতে লিখেছেন 1,20,000, আর এক রিওয়ায়াতে লিখেছেন 1,24,000 তক্তা আমার আল্লাহ নির্ধারণ করে দিলেন। ওই তক্তা দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাবে। ওই কিস্তিটা বানাবে যে ওই কিস্তির বিশাল বড় লম্বা লম্বা কাঠ ছিল। হাদিসের কিতাবের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে তক্তা ছিল, এই তক্তার লম্বা ছিল 80 হাত আর প্রস্থ ছিল 30 হাত। এত সুবিশাল এই জাহাজ তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহাজটা বানিয়েছিলেন 3 তলা বিশিষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত আশিকের দল, যেই সমস্ত বর্তমান বিজ্ঞানীরা আজকে বলে ইসলাম তো শুধু সেকালের কথা বলে, ইসলাম মনে হয় বিজ্ঞানী ছিল না বলে, ইসলাম মনে হয় কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই। আরে আহম্মকের দল, আমার আল্লাহ ওই হাজার হাজার বছর পূর্বে নবীদের মাধ্যমে সব কিছু আবিষ্কার করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আজকে আমরা দেখি ওই বড় বড় লঞ্চ, বড় বড় জাহাজ, বড় বড় স্টিমার সমুদ্রের মধ্যে ভাসমান কেন? ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন, ওই যে নৌকা বানাইলেন, ওই নৌকা বানানোর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম নৌকা আবিষ্কার করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এই দুনিয়ার মধ্যে সমুদ্রের মধ্যে কোনো কিছু ভাসমান করে দেওয়ার জন্য কোনো মানুষের কোনো মগজে কোনো কাজ করে নাই, কারো ব্রেনেও এটা কাজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম নৌকার আবিষ্কার করলেন। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবিশাল এই 3 তলা বিশিষ্ট জাহাজ বানাইলেন। জাহাজ বানানোর পর মাঝখানে দিলেন যে সমস্ত ঢালপালাগুলো ছিল, ঢালপালাগুলো দিলেন। ঢালপালাগুলো দেওয়ার পর সুবিশাল এই জাহাজ হয়ে যাওয়ার পর এই জাহাজ এখন যে সমস্ত কাফেররা আছে, কাফেরদের প্রধান যারা আছে এরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন। ওই যে দেখো সকালে আমরা যাদেরকে পাগল বলেছিলাম, যাকে পাগল বলেছিলাম নূহ, এই পাগল দেখো এখন কি করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে বলে ওই যে দেখো কাঠ মিস্ত্রি হয়ে গেছে। নূহ কি হয়ে গেছে? কাঠ মিস্ত্রি হয়ে গেছে। মানুষ আছে না একটু পাইলে খোসা দিতে শুরু করে, আসে না দেখে ঠাট্টা বিদ্রুপের একটা বিশাল কিছু পেয়ে গেছে। আগে তো পাগল বলতো, এখন পাগলটা কাজে লাগছে কিসের দ্বারা? বলে দেখো আল্লাহ নবরে নবী বানায় পাঠাইছে, ওই নবীর কাজ তো সে করে না। ওই যে দেখো এখন পাগলামি করতে করতে এখন কি করতেছে, কাঠ মিস্ত্রির কাজে লেগে গেছে। এরকম কিছু লোক আছে না নাই? এখন ঠাট্টা বিদ্রুপ তো করছে। এই ঠাট্টা বিদ্রুপের কারণে তো আমার আল্লাহ রাগ হয়ে গেছে। কে রাগ হয়ে গেছে? কারণ আল্লাহর পয়গম্বর তো নূহ, আল্লাহর একজন নবী ছিলেন নূহ। নবীদেরকে গালি দিলে কে রাগ হয়? আল্লাহ। কে রাগ হয়? আরে আল্লাহর নামটা নিতে ভালো লাগে না মনে হয় না? রাগ কে হয়? আল্লাহ রাগ হয়। আল্লাহ রাগ হয়ে গেছে। আল্লাহ রাগ হয়ে যাওয়ার পর এবার নবীদের ওয়ারিস যারা, এদেরকে গালি দিলে কে রাগ হয়? হ্যাঁ, আল্লাহ রাগ হয়। এদেরকে গালি দিলেও আল্লাহ রাগ হয়। অনেক মানুষ আছে কাজ নাই কাম নাই, বাড়িতে শুধু কাজ নাই কাম নাই, মসজিদে আইসা এই দোষ ওই দোষ, ইমামের এই দোষ, মুয়াজ্জিনের এই দোষ, খাদেমের এই দোষ। আরে বাবা, দোষ ছাড়া কি মানুষ আছে না? দোষ ছাড়া মানুষ আছে? দোষ ছাড়া মানুষ নাই। দোষ ছাড়া একজন আছে, সেটা হলো শয়তান, যার কোনো দোষ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সে যা কাম করে সব তার কাছে সঠিক, তার কাছে কোনো ভুল নাই, তার কাছে কোনো সমস্যা নাই, কোনো দোষ নাই। আর বাকি যত মানুষ আছে সবার দোষ গুণ মিলে মানুষ। কথা বলুন ঠিক না বেঠিক?
তাইলে যদি নবীকে ঠাট্টা বিদ্রুপ করার কারণে গালি দিলে আল্লাহ রাগ হয়, তাহলে নবীর ওয়ারিসদেরকে গালি দিলে রাগ কে হবে? আল্লাহ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঠাট্টা বিদ্রুপ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। এরা যখন ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল, এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমরা অচিরেই দেখতে পাইবা, তোমরা যেমন আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতা, আমরাও তোমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করব, এটাও তোমরা দেখতে পারবা। এবার তারা বলে ঠিক আছে, দেখা যাবে আমরা কেমন ঠাট্টা বিদ্রুপ করি। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠমিস্ত্রি হইয়া এত সুবিশাল নৌকা বানায়া দিলেন, বানানোর পর নৌকাটা খালি পড়ে আছে। কিন্তু ওই সমস্ত শয়তানদের মাথা থেকে শয়তানি ভূত নামে নাই, যারা দোকানে আড্ডায় বইসা, মানুষের লোক সমাগমে বইসা কেমনে 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 পিন দেওয়া যায়, কেমনে কেমনে মানুষদেরকে আন্দোলিত করা যায়, কেমনে কেমনে নবীর বিরুদ্ধে লাগায়া দেওয়া যায়, সেই ষড়যন্ত্র আজও আছে না নাই? ওই সময় বাজারে বইসা বইসা ওই কাফেরদের প্রধানরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। এবার তারা চিন্তা করলো, হে নূহ, কিস্তি বানাইলি তুই, আর ওই কিস্তির মধ্যে আমরাই মলত্যাগ করব, আমরাই ওটাকে বাইতুল খালা বানাবো। বাইতুল খালা মানে হলো ইস্তিনজার জায়গা, যেখানে মানুষ ইস্তিনজা করে, ওই বাইতুল খালা বানায় নিছে তারা। এবার আস্তে আস্তে এক একজন যায়, আর যাইয়া ওই কিস্তির মধ্যে মলত্যাগ করে পায়খানা করে আসে। পায়খানা করে আসার পর দেখা যায় সব মানুষ পায়খানা করতে করতে ওটা ভরা ফেলাইছে। নৌকা কি করে ফেলাইছে? ভরা ফেলাইছে। এখন আল্লাহর ষড়যন্ত্র, বা আল্লাহ যদি কারো বিরুদ্ধে যদি কোনো কিছু করে, দুনিয়ার কোনো ষড়যন্ত্র টিকে থাকে ওখানে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোরা কি ষড়যন্ত্র করবি? তোদের চাইতে আরো বেশি ষড়যন্ত্র তো আমি আল্লাহ করি, কারণ আমি আল্লাহর উপর কোনো ক্ষমতাবান নাই, আমি আল্লাহর উপর কোনো কিছু নাই। তোরা হুজুরের দইরাটাই না, ওস্তাদের অথবা হুজুর অথবা নবীদের ইজ্জত তোরা কমাবি, ইজ্জত সম্মান বাড়ানোর মালিক তো আমি আল্লাহ, আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি মলত্যাগ করে তারা। এত সুবিশাল জাহাজ, এই জাহাজটা পুরা বইরা ফেলাইলো। আল্লাহ বলে, তোরা যেমনি ভাবে বরেছস, আমি তোদেরকে দিয়াই আবার পরিষ্কার করব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, যারাই এই কিস্তির মধ্যে মলত্যাগ করেছে প্রত্যেককে আল্লাহ তাআলা কুষ্ঠরোগী বানায়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেনি, আমার আল্লাহর ক্ষমতা আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা শুধু দুনিয়ায় নয়, আমার আল্লাহর ক্ষমতা সব দিক থেকেই বিরাজমান। কথা বলুন ঠিক না বেঠি? এরে নবীর উম্মত আশিকের দল, এবার আমার আল্লাহ সবাইকে যখন কুষ্ঠরোগী বানায় দিল, শেষ পর্যায়ে একজন বয়োবৃদ্ধ মানুষ আসছে, আয়েশা বলতেছে, ব্যাপার কি? এই কিস্তিতে আমি মলত্যাগ করব, কিন্তু কিস্তিটা দেখা যায় ভরা, একটু জায়গাও নাই। সেও একজন কুষ্ঠরোগী ছিল, তার চোখ অন্ধ ছিল। এই নিয়ত করার পর আল্লাহ তাআলা তার চোখ অন্ধ বানায় দিয়েছে। এবার সে চিন্তা করলো, আমি যেহেতু নিয়ত করার কারণে আমার চোখ অন্ধ হয়ে গেছে, এবার মলত্যাগ তো অবশ্যই করে যেতে হয়। এবার যখন মলত্যাগ করার জন্য উপরে উঠলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ওই মলত্যাগের মধ্যে, অর্থাৎ ওই পায়খানার মধ্যে আমার আল্লাহ তাআলা ফালায়া দিলেন। ফালানোর পর
ওই ব্যক্তির পুরা শরীরের মধ্যেই ময়লা, ময়লাগুলো কাচতেছিলেন। দেখা যায় ময়লাগুলো কাচার পর তার শরীরের মধ্যে যে কুষ্ঠ রোগ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মলগুলো তার শরীরের মধ্যে লাগার কারণে তাকে আল্লাহ তাআলা কুষ্ঠ রোগের থেকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। এবার সে কুষ্ঠ রোগ থেকে বিদায় নেওয়ার পর যখন সমাজে গেল, যাবার পর মানুষ বলল, ব্যাপার কি তোমার নাকি কুষ্ঠ রোগ হয়েছে? ব্যাপার কি তোমার কুষ্ঠ রোগ ভালো হইলো কেমনে? বলে, ও আল্লাহর বান্দারা, কুষ্ঠ রোগ ভালো হয়েছে কেমনে শুনবানি? বলে, নূহ একটা কিস্তি বানাইছিল, ওই কিস্তিতে তোমরা বাথরুম করেছিলা, পায়খানা করে সেটাকে ভরাইয়া ফেলাইছিলা। আমিও সেখানে গিয়েছিলাম বাথরুম করবার জন্য। যখন আমি সেখানে পড়ে গেলাম, এই ময়লাগুলো আমার শরীরে যেখানে যেখানে লেগেছে প্রত্যেকটা জায়গা থেকে আমার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। এবার আমার আল্লাহ তো আগে এদেরকে কুষ্ঠ রোগী বানায় দিয়েছে, ঠিক না? এবার চিন্তা করলো, আমাদের কুষ্ঠরোগ তো সারার দরকার, কারণ কুষ্ঠরোগ হইলে মানুষ বাঁচে না। একটা অঙ্গ প্রত্যঙ্গ ধরলে আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো পচে পচে শেষ হয়ে যায়। এবার তারা চিন্তা করলো, কুষ্ঠরোগ যদি ভালোই করতে হয় তাইলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে যাওয়া লাগবে এবং এই মলগুলো আমাদের শরীরের মধ্যে লাগানো লাগবে। এবার এক একজন যাইতে যাইতে প্রত্যেক মানুষ যাইয়া পুরা নৌকা খালি করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মালিক কে? আল্লাহ। যেই মানুষরা মলত্যাগ কইরা কিস্তিকে ভরায় ফেললো, আমার আল্লাহ কুদরতি ভাবে আবার এই কিস্তিকে খালি করে দিল। সুবহানাল্লাহ। এবার কিস্তি খালি হয়ে যাওয়ার পর এবার একটা মানুষদের মধ্যে একটা রোগ হয়, পানসা রোগ। আমরা বলি পানসা রোগ, অর্থাৎ শরীরের মধ্যে পানি পানি জাতীয় একটা গোটা হয়, পানসা রোগ বলি আমরা। শয়তান আন্দোলিত করলো, শয়তান ধোঁকা দিল, এক কাজ করো, তোমরা তো মল ত্যাগ কইরাও রেহাই পাইলা না, তোমরা এক কাজ করো, নিচের থেকে ফুটা করে দাও, এই কিস্তিকে নিচের থেকে একটু ছিদ্র করে দাও। এবার যখন ছিদ্র করলো, আমার আল্লাহ বললেন, নূহ তোমার চিন্তার কোনো কারণ নাই, মল তো তারা ত্যাগ করেছে, এই মল আবার তারাই পরিষ্কার করেছে। আমি এই নৌকা এমন ভাবে ধুইয়া মুছা পরিষ্কার করার ব্যবস্থা করতেছি, তুমি কোনো টেনশন করিও না। এবার যখন শয়তান বলল নিজের থেকে ছিদ্র করে দাও, এবার ছিদ্র করে দিল। ছিদ্র করে দেওয়ার পর পানি যখন উঠলো, তখন বাচ্চাদের একটা পানসা রোগ হয়, পানসা রোগ। এই পানিগুলো যখন ওই বাচ্চাদের শরীরের মধ্যে লাগলো, আল্লাহর রহমতে ওই পানির দ্বারা বাচ্চাদের এই পানসা রোগ ভালো হয়ে গেল। এবার একজন আসে, আইসা ওখানে পানি দেয়, আর এই পানি নিয়া শরীরের মধ্যে লাগায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কিস্তিকে এত সুন্দরভাবে ধুয়ে দিলেন, এখন গন্ধ নাই, এরপরে মলমূত্রও নাই, কোনো কিছুই নাই। এবার যখন প্রস্তুত হয়ে গেলেন, এবার কিস্তি প্রস্তুত। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আলামত বলে দিয়েছিলেন। আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, মরুভূমির মধ্যে আমি নৌকা বানাইলাম, কিন্তু এই নৌকা বানানোর কারণে তারা আমার ঠাট্টা বিদ্রুপ করেছিল। আয় আল্লাহ, কখন এই নৌকা আমি বাসাবো তুমি আমারে বলে দিও। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা আলামত দিয়ে রাখছিলেন। আলামতটা হইল, এ নূহ, রান্না করে ওই চুলার তলদেশ থেকে যখন পানি বের হবে, তখনই মনে করবা মহাপ্লাবন আসতেছে আর নৌকা বাসাবার মতো ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে। তুমি ওই সময় সমস্ত ইমানদার বান্দারা, এই ইমানদারদেরকে নিয়া তুমি নৌকায় আরোহণ করবা। হঠাৎ করে একদিন দেখলো স্ত্রী রান্না বসাইল, রান্নার মধ্যে হঠাৎ করে দেখলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর,
তান্নুর মানে হলো যেটা দিয়ে রান্না করে এমন চুলা। ওই চুলার তলদেশ থেকে যখন পানি বের হইল, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতে লাগলেন, ও স্বামী আমার, এই যে মাত্র দেখলাম চুলার তলদেশ থেকে পানি বাহির হইতেছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না, আল্লাহর হুকুম হয়ে গেছে, এবার আমাকে কিস্তিতে আরোহণ করতে হবে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষদেরকে ডাইকা বললেন, তোমরা নৌকায় আরোহণ করো, কোন কাফের বেদিন কোন ফাসিক ফুজ্জার যেন আমার নৌকাতে আরোহণ করতে না পারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, এ নূহ, তোমার নৌকায় যে আরোহণ করবা, শুধু তোমরা মানুষে আরোহণ করবা না, তোমাদের সঙ্গে মাখলুকদেরকে নিয়েও তোমরা আরোহণ করাইবা। তিনতলা বিশিষ্ট উলিয়ার মধ্যে মানুষ, এরপরে সুফলা নিচতলা দোতলাটার মধ্যে, উপরে মানুষ, দোতলার মধ্যে গরু এবং ছাগল। আর গরু ছাগলের বেলায় আমার আল্লাহ হুকুম করে দিলেন, একটা গরু এবং একটা গাভী, অর্থাৎ ষাঁড় গরু এবং গাভী জোড়ায় উঠাইবা, এক একটা জোড়ায় উঠাইবা। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোড়ায় উঠাইলেন। এবার নিচতলায় হিংস্র প্রাণী, ওই বড় বড় সিংহ, বড় বড় বাঘ, নেকড়ে ভাগ, এরপরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারেই তলদেশে যেটা অর্থাৎ প্রথম তলার মধ্যে উঠাইলেন। এবার সিংহ বড় বড় সিংহ আসে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আল্লাহ, এত সুবিশাল সিংহ আমার ভয় লাগে, আমার উম্মতেরাও ভয় পাবে। আয় আল্লাহ, সিংহ উঠাবার দরকার নাই। আমার আল্লাহ বলে, ও নূহ, সিংহের মাথার মধ্যে একটু হাত দাও। সিংহের মাথার মধ্যে যখন হাত দিল, আল্লাহ তাআলা ওই সিংহকে জরাক্রান্ত বানায়া দিলেন। কারণ মানুষের যখন জ্বর আসে তখন মানুষ দুর্বল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ওই সিংহকে দুর্বল বানায়া দিলেন। আর বললেন, ও নূহ, চিন্তার কোনো কারণ নাই, প্লাবন শেষ হয়ে যাওয়ার পর তার শক্তি ফিরে আসবে। যতদিন প্লাবন থাকবে ততদিন আমি আল্লাহ তার মধ্যে সিংহের কোনো শক্তি দিব না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে যখন আরোহণ করলেন, তার সন্তান কেনান, তার ব্যাপারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান ছিল না, তিনি জানেও না তার সন্তান কাফের ছিল নাকি ইমানদার ছিল। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলো, আল্লাহ, আপনি আমার একটা দাবি আপনি পূরণ করুন। আল্লাহ, আমার সন্তান কেনান, ওই কেনানকেও আল্লাহ আপনি কিস্তিতে আরোহণ করায়া দিন। এবার আবার আল্লাহ ধমক দিলেন, এ নূহ, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই ওই ব্যাপারে তুমি কোনো কথাই বলিও না। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ বলতেছেন, নূহ, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই তুমি এই ব্যাপারে কোনো কথাই বলিও না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আবেদন আল্লাহর কাছে কবুল হইল না, মঞ্জুর হইল না। আল্লাহর কাছে বারবার বলে দেওয়ার পর আল্লাহ বলেন, নূহ, কেনান সবচাইতে বড় খারাপ, সে কাফেরদের দলভুক্ত। তোমার ছেলে হওয়া সত্ত্বেও সে কাফেরদের সঙ্গে আতাত রাখছে, কাফেরদের সঙ্গে সম্পর্ক রেখেছে। এবার কেনানো অহংকার করলো, বললে তোমার কিস্তির মধ্যে আমার উঠা লাগবে না। ওই যে বিশাল বড় বড় পাহাড় দেখো, ওই পাহাড়ের চূড়ার মধ্যে আমি যাইয়া বসবো,
দেখি তোমার আল্লাহ এই প্লাবন দিয়া আমি কানানকে কি করতে পারে, বলেন না নাউজুবিল্লাহ। দেখা গেল মহাপ্লাবন চলে আসলো। প্লাবন চলে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে উল্টায়া দিলেন। জমিন উল্টায়া যাওয়ার পর এখন পাহাড়ের চূড়া কোথায় গেছে? পাহাড়ের চূড়া তলদেশে চলে গেছে। কেনানও শেষ, কেনানের দলভুক্ত সবাই শেষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, এই প্লাবন 6 মাস প্লাবন ছিল। এই 6 মাসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে আমার আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ ভ্রমণ করিয়েছে। শুধু এক দেশেই নয়, সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে আমার আল্লাহ সবগুলো দেশ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে ভ্রমণ করিয়েছে। এবার যখন প্লাবন শেষ, ওই ইরাকের জুদি পাহাড় ছিল, ওই ইরাকের জুদি পাহাড়ের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যেদিন বেরিয়েছিল, ওই দিনটা ছিল মুহররমের মাস, ওই দিনটা ছিল 10 মুহররমের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুবিশাল এই বিপদ থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছিলেন। সেই মাসটা ছিল মুহররম মাস। এই জন্য আমার আল্লাহর কাছে মুহররম মাসটা বড় দামি। মুহররম মাসে যারা আমল বন্দেগী করবে, ওর বরকতে আল্লাহ তাআলা সারা বছর এদের রিজিকের বন্দোবস্ত করে দিবে। এরে নবীর উম্মত আশিকের দল, এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যদি পারে ভিড়ার পর, এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে যখন নামলেন, নামার পর আল্লাহ আবার একটা হুকুম করে দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এ নূহ, একটা কাজ তুমি করো, সেটা হলো তুমি মাটির কিছু কলস বানাও, মাটির কিছু হাড়ি পাতিল বানাও। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা মাটি দিয়া কলস বানায়, হাড়ি পাতিল বানায়। এবার হাড়ি পাতিল বানানোর পর এইগুলোকে রোদ্রে শুকায়। রোদ্রে শুকানোর পর এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইগুলোকে রং দেয়। এত সুন্দর করে রং দেওয়ার পর এইগুলোকে আস্তে আস্তে যখন একটা সুন্দর অবয়বরূপে আকৃতি দিলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ নূহ, যেমনি ভাবে আদর যত্ন সহকারে তুমি মাটির কলসগুলো বানিয়েছো, এই মাটির কলসগুলো আমি আবার আল্লাহর হুকুমে তুমি ভাঙা ফেলো। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় বাড়ি পড়ল। আল্লাহ কি বলেন, এত সুন্দর করে বানাইলাম, কিন্তু আপনি বলতেছেন ভেঙে দেওয়ার জন্য। ও আল্লাহ, বুঝলাম না কেন আপনি আবার এইগুলো ভাঙার জন্য বললেন। আল্লাহ, এইগুলো যখন বানিয়েছিলাম আমি 2 হাত দিয়ে বড় আদর করে বানাইছি। আয় আল্লাহ, এই কাদা মাটিগুলো আমার হাতে লাগছে, বড় মায়া লাগছে, আমি কেমনে এইগুলো ভাঙা দেই। ও আল্লাহ, এই মাটির কলসগুলো, মাটির হাড়ি বাতিলগুলো বড় আদর যত্ন সহকারে বানাইছি, কত সুন্দর করে এগুলো রোদ্রে শুকাইছি, আবার এইগুলো আমি বড় যত্ন সহকারে আবার এইগুলোর মধ্যে অঙ্কন করেছি, রং দিয়েছি। আয় আল্লাহ, ভাঙতে আমার বড় কষ্ট হবে রে মালিক। বলে এরপরেও তুমি ভাঙো। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে একটা লাঠি নিলেন। লাঠি নেওয়ার পর এক একটা বাড়ি দেয়, চোখ থেকে ফিঙ্কির মতো রক্তের মতো পানি ঝরতেছে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে পানি ঝরে। আমার আল্লাহ বলে, এ নূহ, বড় মায়া লাগতেছে? বলে হ্যাঁ, বড় মায়া লাগতেছে। বলে কোনো সমস্যা নাই, ভাঙো। সবগুলো এক একটা বাড়ি দেয়, বাড়ির সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়ে। যখন ব্যথায় ব্যথিত হয়ে গেল, সবগুলো ভেঙে চুরমার। এবার আমার আল্লাহ ডাক দিয়ে দিয়েছেন, এ নূহ, কেন বাংলা ভাঙার কারণে তোমার কেন ব্যথা হইল?
চোখের কোনায় কেন পানি আসলো বলো? বলে আল্লাহ বড় আদর করে বানাইছি তো মায়া তো একটু লাগবেই। এবার আমার আল্লাহ বলে মাটির কলসের প্রতি এত মায়া, এত মায়া, মাটির পাতিলের মধ্যে এত মায়া, নিজের হাতে বানাইছো বড় মায়া লাগে ভাঙতে। আর আমার বান্দাদেরকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইলাম, ওই বান্দাদেরকে আমি আল্লাহ ধ্বংস করতে আমার কেমন মায়া লাগে। এরে নবীর উম্মত আশিকের দল, আমার আল্লাহ আমার আপনারে বড় আদর করে বানাইছেন, কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ আদর করে বানানোর পর বলে বান্দা এত আদর করে বানাইলাম তোরে আমি দুনিয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে আসমানের মালিক, আমি আল্লাহ তোরে বানাইছি একটাই মাত্র কারণ, সেটা হলো আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী কইরা আমার কাছ থেকে তুই জান্নাত কিনা নিবি। আল্লাহ তাআলা জান্নাত কেনার জন্যই আমাকে আপনাকে বানাইছেন, কিন্তু আমি আপনি অহংকার করি, আমি আপনি আচরণ খারাপ করি, জিনা করি, ব্যভিচার করি, মদ পান করি, নাচ গান করি, খারাপ মন্দ কাজ করি, এইগুলা কইরা কইরা আল্লাহর তরি জান্নাত থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাইতেছি, কথা বলুন ঠিক না বেটি?